ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ী মোহাম্মদ সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত আয়েশা আক্তার সুমি এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া, বাহেরচর গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া এবং নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া। রায় ঘোষণার সময় রিপন মিয়া ও কাজল মিয়া আদালতে উপস্থিত ছিলেন, তবে রাসেল মিয়া পলাতক রয়েছেন। মামলার বিবরণী অনুযায়ী ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে সাইদুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এর একদিন আগে তিনি নিখোঁজ হন। সাইদুর রহমান বাহেরচর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং করিকান্দি ফেরিঘাট এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার পর ১ অক্টোবর নিহতের ভগ্নিপতি লোকমান মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় রাসেল মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত আরও ২ আসামি রিপন মিয়া ও কাজল মিয়ার সংশ্লিষ্টতা পেয়ে তাদের গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর ৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গ্রেপ্তারকৃত ২ আসামি রিপন মিয়া ও কাজল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা জানান, পাওনা ২০,০০০ টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমানকে হত্যা করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ মিয়া এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই রায় ভবিষ্যতে সমাজে খুন খারাপি বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সামি রায়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ, তাই উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।